রাধে রাধে তোমাদের সকলকে। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা যেখানটায় থাকি আমাদের বাড়ির সামনে এখানে রোড কনস্ট্রাকশনের কাজ চলছিল, আর আমাদের যাওয়া আসার জন্য যে রোডটা সেটা পুরোটাই ব্লক হয়ে গেছে। আমরা এই বাড়ির ঠিক পিছন দিয়ে যাতায়াত করতাম। আর হ্যাঁ, এদিন দেখো রাত্রেবেলা কতটা পরিমাণে বৃষ্টি হয়েছিল আর জল জমে গেছিল, ঠিক এতটাই জল জমেছিল। আর তারপর যে কি হলো সবটাই তোমাদেরকে ভিডিও দেখো শেয়ার করছি। মোটামুটি তখন ঘড়িতে বাজে ওই 12:30 বা 1:30 এরকম হবে, আমার ঠিক এখন মনে পড়ছে না। পাশের রুমের সিস্টাররা এসে আমাদের ডাক দিল, খুবই জোরে ডাক দিল যে তাড়াতাড়ি ওঠো, দেখো বাড়িতে আমাদের জল ঢুকছে। আমরা তো উঠে দেখে পুরো হতবাক, মানে কি করব। নিচে যেসব জিনিসপত্রগুলো রাখা ছিল, টুকটাক ব্যাগ ধরো, ট্রলি ব্যাগ, হ্যাঁ অনেক কিছুই থাকে রাখা, সেসবগুলো আগে তোলা হলো। তারপরে এই মাঝরাত্রে ঘুম ভেঙে গেছে, আমরা একদম টেনশনে পড়ে গেছি কি করব। তারপরে আমি তো খাটে বসে আছি, বর এদিক ওদিক সব ঠিক করে আসার পর বড় বসে বসে দেখছে যে জল কতটা বাড়ে। ঘুমোতেও পারছি না এই কারণে, কেন কি জলের লেভেলটা যত বাড়বে এখন কতটা বাড়বে বলা যাচ্ছে না। বাইরে তখন চলছে ঝমঝম করে বৃষ্টি। আর সব থেকে বড় সমস্যা, আমরা এখানকার লোকাল নয়, কোথায় যাব কি করব কিছু ভেবে পাচ্ছি না। ওপরে আন্টিরা থাকে বাড়ির যে ওনার, কিন্তু রাত্রিবেলা কেই বা কী করবে। তারপরে তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে দেখছি জলের লেভেলটা এরকম, বাড়ি পুরো কাদা কাদা হয়ে গেছে। তারপরে তো বর সেদিন অফিস যেতে পারেনি, বাড়িতেই ছিল, এসবগুলো ঠিকঠাক করতে হবে। তারপরে তোমরা এখন দেখতে পাচ্ছ কীভাবে জলগুলো বাইরে পাস করা হচ্ছে। আর বাইরে দেখছো কতটা জল, মানে প্রচুর জল জমেছিল। আর এই মানে এখানে যাতায়াত করা পুরোটাই বন্ধ। এই রুমে যে কীভাবে থাকা যাবে সেটা নিয়েও চিন্তা ভাবনায় পড়ে গেছিলাম আমরা। তারপরে সেদিন ছিল আমার আবার পুজো ছিল, সেদিন একটা ভালো দিন ছিল, মঙ্গলচণ্ডীর উপোস ছিল, এমনকি সেটাও আমি ভালোভাবে সম্পন্ন করে উঠতে পারিনি। তো এভাবেই জলগুলো পাস করা হয়েছিল। আর এখন দেখো আবারও বৃষ্টি এলো, লাগাতার বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি কমছিলই না বলা যায়। দেখো বাড়ির চারপাশে, এই যে আমাদের দেখলো এই পাশটায় পাঁচিল ছিল ওটা পুরোটাই, কিন্তু জলের এতটাই প্রেশার ছিল যে পাঁচিলটা ভেঙে পড়ে গেছিলো। এভাবেই জলগুলো পাস করা হচ্ছিল ঘর থেকে, কারণ কি এই যে এখানটা চৌকাঠ ছিল তো, তাই আর কি জলটা নিজে নিজে অটোমেটিক বেরিয়ে আসছিল না। তারপরে এভাবে পাস করে করে জলটাকে বাইরে নিয়ে আসা হচ্ছিল। তোমরা দেখতে পাচ্ছ এখনো লাগাতার বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো ভাইয়া এখন জলে নামছে, নেমে দেখছে যে নিচের জলের লেভেল কতটা আছে। তো প্রায় ভাইয়ার হাঁটু অবধি হয়ে যাচ্ছিল, আর তখনও বৃষ্টি চলছিল বাইরে। বলবো না এটা কোনো একটা ব্লগ ভিডিও, আমাদের সঙ্গে যেটা সেদিন হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভিডিওটা করা ছিল তাই। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আমি চাই এরকম যেন কোনো দিন কারোর সঙ্গে না হয়, কাউকে যেন এরকম পরিস্থিতির সম্মুখীন না হতে হয় যেটা আমাদেরকে হতে হয়েছিল। বাই গাইস, রাধে রাধে, হরে কৃষ্ণ, হর হর মহাদেব।